পূর্ব বর্ধমানে সংগঠন বাড়ালো আইএসএফ। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এ যোগদান করলেন প্রায় 54 জন কর্মী সমর্থক। কর্মী সভায় বিজেপির বুথ সভাপতি সহ 4 জন এবং তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে প্রায় 50 জন আইএসএফ এ এদিন যোগদান করেন। নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়েই এই যোগদান বলে জানালেন দল বদলু বিজেপি নেতা। শনিবার 27 নভেম্বর পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডশেড রোড এলাকায় একটি সভাগৃহে আয়োজিত আইএসএফ জেলা কর্মী সভা থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং কংগ্রেস ছেড়ে প্রায় 50 জনেরও বেশি কর্মী আইএসএফ এ যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএসএফ নেতৃত্ব। আইএসএফ এর জেলা কনভেনার জাকির হোসেন বলেন, বর্ধমান জেলার 16টি বিধানসভায় যেখানে সাংগঠনিক শক্তি রয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই আসনেই প্রার্থী দেওয়া হবে। চারদিক থেকে আইএসএফকে রুখে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে চলেছি। 2021 সালে প্রথম লড়াই করেছি। আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছেন। আইএসএফ এর ক্ষেত্রে হুমায়ুন কোনো ফ্যাক্টর নয়, তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের একটাই লক্ষ্য, কেন্দ্র থেকে বিজেপি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসকে সরানো, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে যুব সমাজকে বাইরে যেতে না হয়। কি বলছেন আইএসএফ এর কনভেনার জাকির হোসেন, শুনব। বিভিন্ন দল থেকে, বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে, টিএমসি থেকে, বিভিন্ন দল থেকে আজকে তারা এই দলে ঢুকেছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে পশ্চিমবঙ্গে যেভাবে আলোড়ন ফেলেছেন, মানুষের পাশে থেকে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন, সেজন্য তারা সেই আদর্শিত হয়ে আজকে তারা এই যোগদান করেছে। বিজেপি থেকে যারা এসেছেন বা অন্য দল থেকে যারা এসেছেন, তারা কোনো পদে ভোট করেন? সেটা আমরা এখন ডিসিশন নিই। শেখ শামসুদ্দিন সাহেব, উনি মন্তেশ্বর থেকে উনি বিজেপি করতেন, উনি আমাদের আজকে দলে অন্তর্ভুক্ত করেছেন। আপনি তো বিধানসভা ভোট, তার আগে আপনাদের এই কর্মী সভা নিশ্চিতভাবে একটা উল্লেখযোগ্য রয়েছে। মানে বিধানসভা ভোট থেকে আপনারা কি চোখে দেখছেন, বা এই কর্মী সভা থেকে সেরকম কোনো বার্তা দেওয়া হবে বা সাংগঠনিক কোনো পদক্ষেপ নেওয়া হবে? হ্যাঁ, দেখুন, আমি নিজেই পূর্বস্থলী 269 পূর্বস্থলী উত্তর বিধানসভার অবজারভার এবং কাজী মিরাজ হোসেন অ্যাডভোকেট, তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অবজারভার। আমাদের পার্টির সিদ্ধান্তে আমরা অবশ্যই কাজ করছি, তবে পার্টি অবশ্যই পশ্চিমবঙ্গে বর্ধমানকেও সামনে রেখেছে, বীরভূমকেও সামনে রেখেছে, হুগলি, সমস্ত জায়গায় রেখেছে। আমরা সেইভাবে সংগঠনটাকে আগে মজবুত করে আমরা এখানে প্রার্থী আমাদের দল চিন্তা ভাবনা করছে দেবে। আমাদের দল চিন্তা করছে 16টা বিধানসভার যেখানে আমরা আমাদের সাংগঠনিক শক্তি যেখানে রয়েছে, অবশ্যই সেখানে আমাদের দল ওটা চিন্তা ভাবনা করছে প্রার্থী দেওয়ার। দেখুন, আমরা সংগঠনের দিকে প্রথমত আমরা শক্তিশালী করে তোলার আমরা একটা প্রচেষ্টা, তারই একটা প্রতিফলন আজকে আপনারা দেখেছেন। দেখুন, সবার সব তো অপিনিয়ন পার্টি যারাই করে দমিয়ে রাখার একটা চেষ্টা আমরা দেখেছি। তো আইএসএফকে তার আপনার বাদবাকি সব জায়গায় দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপর কীভাবে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে। তবে গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। হাম লোক কিসি সে কম নেই। এই মুহূর্তে আপনাদের লড়াই করার মধ্যে কর্মী বলা হয় যেটা সংগঠন তৈরি, সেটা কতখানি শক্তিশালী, বিপক্ষের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামার? দেখুন, প্রতিটা রাজনীতি আজকে যারা শাসকে আছেন, তো 1998 সালে যখন দল তৈরি করেছিল, কেউ বলেছিল এটা উঠতে পারবে না। অতএব আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021 সালে প্রথম যখন আমরা লড়াই করেছিলাম, তো আমরা ভাঙড় থেকে এবং বিভিন্ন অনেক বিধানসভাতে সেকেন্ড পজিশন আমরা প্রথমবারই। এটা কিন্তু আমাদের একটা আগামী দিনে একটা আশাহত একটা জায়গা রয়েছে বলেই আজকে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। অবশ্য ফাইট তো আমরা দিতেই চলেছি। আজকে যারা জয়েন করবেন, সেখানে কি মুসলিম ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের কাছে জয়েন করবে? মুসলিম মানে আমাদের সব সম্প্রদায়ের মানুষই রয়েছে, আমাদের সব সম্প্রদায়ের মানুষ রয়েছে। শুধু আমাদের এটা অ্যাকচুয়ালি পার্টিগুলো আপনি যে প্রশ্নটা করেছে, এটা তো মুসলিমদের দল বলে কিছু নেই। এটা আমরা এইটাই বুঝি, পশ্চিমবঙ্গবাসী আমাদের সবাই, সব জাতি ধর্ম সবাই এখানে জয়েন করে। এদিন এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কাজী মিরাজ হোসেন, পূর্ব বর্ধমান জেলা কনভেনার তথা জেলা সভাপতি জাকির হোসেন সহ সভাপতি আব্দুল হালিম সহ আরও অনেকে। নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান বলে জানালেন দল বদলু বিজেপি নেতা শামসুদ্দিন শেখ। তিনি বলেন, মন্তেশ্বর বিধানসভার 247 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন তিনি, আর তার আগে ছিলেন তৃণমূলে। কি বলেছেন শুনব।
আমরা ছিলাম ধরুন মানে বিজেপি করার আগে আমরা টিএমসি করতাম, কিন্তু টিএমসিতে আমরা সেভাবে ভালো ব্যবহার পাইনি গো। হ্যাঁ, বিজেপি তৃণমূল থেকে আমরা প্রচুর অত্যাচারিত হয়েছি। হ্যাঁ, পেপারও অ্যাড দিয়েছে, বহু কিছু হয়ে গেছে, জমি চাষ বন্ধ করে তো বহু কিছু করেছে আমার। হ্যাঁ, তারপরে আমরা বিজেপি করতে গেছি। বিজেপি হচ্ছে আপনার, ওটা হচ্ছে আপনার 16 সাল থেকে আমি জয়েন করি, 16 সাল থেকে। হ্যাঁ, তো 16 সাল থেকে জয়েন করার পর ধরুন আপনার 19 সালেও ইলেকশনে আমরা বুথের কাজ করেছি আমরা। তারপরে আমরা 21 সালে ধরুন বিধানসভা যে ইলেকশন হলো, হ্যাঁ, আমরা বুথ সভাপতি হিসাবে কাজ করেছি। এবার তারপর আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে, এবার 5.5 মাস ঘর ছাড়া হতে হয়েছে ওই পার্টি, বিজেপি পার্টিটা করেছি বলে তৃণমূল অত্যাচারে। তারপরে ধরুন আমরা নিউট্রাল ছিলাম, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে বাড়ি ঢুকেছিলাম, তারপর নিউট্রাল ছিলাম। আমার বাড়ি মন্তসর থানা। কোনো পদে ছিলেন আপনি? আমি ছিলাম বুথ লেভেলের পদে ছিলাম। তৃণমূল জেলার সাধারণ সম্পাদক দেবু টুডু কি বলেছেন শুনবো। 2011 সালে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গোটা বাংলায় গণতন্ত্র ফিরে এসেছে। সেই স্বৈরতন্ত্র যে সিপিএম চালু করেছিল 35 বছরের সিপিএম, আজকে গোটা বাংলায় গণতন্ত্রের মাধ্যমে মানুষ তার অধিকার পেয়েছে, যে যার রাজনীতি কর্মসূচি করার অধিকার পেয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে। বাংলায় সবাই দুটো লোক নিয়ে দল করছে, রাজনীতি করছে, তিনটে লোক নিয়েও করছে, বিজেপি সিপিএম সবাই করছে, সবাইকার গণতান্ত্রিক অধিকার সবাই পেয়েছে, যে যার দল করার অধিকার পেয়েছে। এখানে কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে যাই করুক, সিপিএম করুক, আইএসএফ করুক, এখন প্রমাণিত আইএসএফ মানে তো শুভেন্দুর দল, শুভেন্দুর যারা রাখালি করে তারা বিজেপিটা করছে, বিজেপির নেতারা আইএসএফ চালাচ্ছে, সবাই জানে শুভেন্দুর নেতৃত্বে, শুভেন্দুর টাকায় আইএসএফটা চলছে। এটা হচ্ছে আইএসএফটা হচ্ছে মানুষের শত্রু, সংখ্যালঘুদের শত্রু। এই বিজেপিকে সঙ্গে নিয়ে এই আমাদের শুভেন্দু অধিকারী চালাচ্ছে, এটা প্রমাণিত। নওশাদ নেতা হতে পারে, কিন্তু আসল নেতা এই দলের শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে, যার টাকায় গোটা বাংলায় সেই স্বৈরতন্ত্র আবার আনতে চাইছে, সেই সিপিএমের সেই অত্যাচার, সেই সন্ত্রাস আবার ফিরিয়ে আনতে চাইছে। এটা করে কিছু হবে না, 2-4টে লোক নিয়ে আইএসএফ, বিজেপি, সিপিএম করে কিছু বাংলায় হবে না। এখানে উন্নয়ন চলছে, চলবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।